হচ্ছে যে এটা যে এখন এমন একটি ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে যেটা দেখলে কিনা তোমাদেরই মাথা চমচম করে ঘুরতে লাগবে। কি ভিডিও কি না সমস্ত তথ্য আজকে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। জানো বন্ধুরা, এখন এমন একটি মানে ছবি ভাইরাল হচ্ছে যেখানে গিয়ে কিনা দেখতে পাওয়া যাচ্ছে পলাশ সাহার বউ, মৃত পলাশ সাহার বউ সুস্মিতা সাহাকে নতুন করে বিয়ের সাজে এবং তার সাথে অন্য একজন পুরুষকে দেখতে পাওয়া যাচ্ছে। এটার বিষয়ে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য এবং সঠিক তথ্য দেওয়ার জন্য আমি কিন্তু তোমাদের কাছে আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কন্টিনিউ করো এবং সম্পূর্ণ সত্য তথ্য জানার জন্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো বন্ধুরা, আগে আমি তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো চলো বন্ধুরা, মূল ভিডিওতে আমরা ঢুকে পড়ি। বন্ধুরা, তোমাদেরকে যে বিষয়টার উপরে আমি কথা বলছিলাম সেটি হচ্ছে এটা যে আমাদের এই সুস্মিতা সাহাকে নিয়ে কিন্তু কাটাছেঁড়া করতে করতে মানুষ দুটো ভিউজের জন্য এতটাই নিচেতে নেমে গেছে যে সে চিন্তা ভাবনা করতে পারছে না যে দুটো ভিউজের জন্য সে আর কি কি কাজ করবে। সে তার মানে এআই এর মাধ্যমে ছবি এডিট করে একেবারে ছবি ছেড়ে দিয়েছে, তাকে অন্য একটা পুরুষের সাথে বিবাহিতভাবে মানে বিয়ের পিড়িতে বসে এরকম করে ছেড়ে দিচ্ছে। বিশ্বাস করো, সুস্মিতা সাহা নিজে এখন এতটাই গুরুতর অসুস্থতার মধ্যে রয়েছে যে সে এই সমস্ত কথা তো চিন্তা তো দূরের কথা, এই সমস্ত জিনিস যদি সে চোখের সামনে দেখে সে আবারও অসুস্থ হয়ে পড়বে, কারণ সে সেইগুলো নেওয়ার মতন তার ক্ষমতা নেই, শক্তিও নেই। সে এইগুলোকে অপবিত্র বলে মনে করছে। আর একটা কথা, সত্য যার স্বামী গেছে তাকে এইভাবে আঘাত করাটা আমার মনে হয় যে সত্যি খুবই পাপের কাজ একটা। এরকম করে আঘাত না করাটাই বেটার। এরপরে তোমাদেরকে আরো একটি কথা যেটা জানিয়ে রাখি যে আমার ভিডিওতেও কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছে যে তারা কিন্তু সুস্মিতাকে বিয়ে করতে চায়। আমি কিন্তু তাদের কমেন্টে একটাও রিপ্লাই করিনি। কারণ কি জানো তো, কারণ সুস্মিতা এই ব্যাপারটা ডিসিশন শুধুমাত্র সুস্মিতা নিতে পারে, অন্য কেউ আমি তুমি কেউ না নিতে পারি না, কিন্তু একে মাত্র সুস্মিতা নিতে পারে। আর সুস্মিতা অ্যাকচুয়ালি তার যা বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী সে আগে সুস্থ হোক, স্বাভাবিক থাকুক, ভালো থাকুক, সে আগে নিজেকে রিলিফ বোধ করুক, সে সঠিক পরিবেশে ফেরত আসুক, তারপরে সে ডিসিশন নেবে সে জীবনে কোন পথে এগোবে। তারপর সে ডিসিশন নেবে যে সে আদৌ বিয়ে করবে কি করবে না। বিয়ের করা তো অনেক দূরের কথা আছে। এইভাবে একটা মানুষকে কাটাছেঁড়া করতে করতে যে মানুষ কতটা নিম্ন রুচিতে চলে যাচ্ছে, সত্যি ভাবতে অবাক লাগছে যে আমাদের রুচিগুলো কতটা নিম্ন হয়ে যাচ্ছে। ভগবান মানে এরা দুটো টাকার জন্য একবারে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য পরিণত করে দিচ্ছে। এরা দুটো টাকার জন্য সত্যি কতটা নিচে নামতে পারে। শোনো বন্ধুরা, আমি এই জন্যই তোমাদেরকে বলি যে উল্টো পাল্টা চ্যানেলে ভিডিও দেখে নিজেদেরকে টাইম নষ্ট করবে না, কারণ সঠিক আপডেট পেতে হলে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কারণ আমার এই ছোট চ্যানেলটাকে সবসময় কিন্তু যতটা পারি সঠিক আপডেট দেওয়ারই চেষ্টা করি। তো এই পলাশ সাহার সম্বন্ধে সঠিক আপডেট পেতে গেলে তোমাদেরকে কি করতে হবে, আমার এই ছোট চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে, একদম ভুললে কিন্তু চলবে না। তো বন্ধুরা, আজকের মতন আসি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। তবে বন্ধুরা, একটা কথা মনে রাখবে, এই টপিকের উপরে পলাশ সাহার টপিকের উপরে যদি নতুন নতুন আপডেট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতেই হবে, ভুললে কিন্তু চলবে না। আজকের মতন আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।